আদেশ করব। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, নবী গো বলেন না, আমার রাসূল বলেন দুনিয়াতে এমনভাবে চলবা যেন তুমি মুসাফির পথচারী, কিন্তু তুমি মনে রেখো এই দুনিয়া স্থায়ী নয়। সম্মানিত মুসল্লি আনে ইজাম, আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাস মাহে রজব, এই পবিত্র মাসে জুমার দিনে রব্বুল আলামিন আমাদেরকে মসজিদের মুসল্লি হিসেবে কবুল করেছেন, সেই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ ও সালাম ওই কামলিওয়ালা রসুলের পাক চরণে, যিনাকে রব্বুল আলামিন মেহমান করে মেরাজে তশরিফ নিয়ে গেছেন। সাথে সাথে সমস্ত সাহাবায়ে کرام, আহলে বাইত রসুল, তাবিন, তবে তাবিন হয়ে আজ পর্যন্ত যিনাদের কষ্ট পরিশ্রমের বিনিময়ে শান্তির পায়গাম ইসলাম পেয়েছি, ওনাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যেহেতু জুমার দিন, সময় বড় সংক্ষেপ, দ্রুত চলে যায়। সময়ের দিকে লক্ষ্য রেখে এই মাস মাহে রজব, এই মাসের অনেক বিষয় আমরা স্কিপ করে চলে গেছি। কেন? আমরা একটা বিষয়ের উপর আলোচনা করছিলাম, সেই বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য আমরা অনেক বিষয় কথা না বলে চলে গেছি। তার মধ্যে অন্যতম হচ্ছে মেরাজুন নবী সাল্লাল্লাহু। এই উপলক্ষে আমাদের মসজিদে মাহফিল হবে ইনশাআল্লাহ, সেখানে বিস্তারিত আলোচনা হবে। তা আমরা যেহেতু একটা বিষয়ের উপরে আলোচনা চলছে যে আমরা বান্দা হিসেবে আমাদের ডিউটি কি, কারণ আল্লাহ সব বানিয়েছে আমাদের জন্য, আর আমাদেরকে বানিয়েছে রব্বুল আলামিনের জন্য। তো এখন আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বলছি, যেমন এটা দিন। কেন? আমি চোখে দেখছি সূর্য উঠছে, বিশ্বাস করছি। কেন? সূর্য আমি চোখে দেখছি। এখন দুপুর বেলায় যদি আমি বলি আসমানের চাঁদ দেখা যায়, কেউ কি বিশ্বাস করবে? কেন করবে না? যা চোখে দেখা যায় না তা কখনো বিশ্বাস করা যায় না। আমি মাইক দেখে বলছি মাইক, আমি লাইট দেখে বলছি লাইট, আমি ফ্যান দেখে বলছি ফ্যান, আমি এসি দেখে বলছি এসি, আমি মসজিদ দেখে বলছি মসজিদ, আমি রাস্তা দেখে বলছি রাস্তা। যা দেখি তা বিশ্বাস করি। এখন মসজিদে আসলেন কার জন্য? আল্লাহর জন্য। নামাজ পড়বেন কার জন্য? আল্লাহর জন্য। এই যে রজব শাবান চলে গেলে রমজানে রোজা রাখবেন কার জন্য? আল্লাহর জন্য। কোরআন পড়েন কার জন্য? আল্লাহর জন্য। এখন বলেন, যেই আল্লাহর জন্য নামাজ পড়লেন, যেই আল্লাহর জন্য মসজিদ আসলেন, যেই আল্লাহর জন্য রোজা রাখলেন, সেই আল্লাহরে আপনি দেখছেন? দেখেন নাই। তাহলে আমি সূর্য দেখি, আমি বলি সূর্য। আমি আসমান দেখি, আমি বলি আসমান। আমি দেওয়াল দেখি, আমি বলি দেওয়াল। আমি মাইক দেখি, আমি বলি মাইক। আমি মানুষ দেখি, আমি বলি মানুষ। যা দেখি মানুষ তাই বিশ্বাস করে। কিন্তু আমি এখন চিল্লাইলে চাঁদ দেখা যায়, কেউ কখনো বিশ্বাস করবে? কিন্তু আপনি আল্লাহরে দেখেন নাই। আপনি মসজিদে এসেছেন, আপনি আল্লাহ দেখেন নাই। আপনি রোজা রাখছেন, আপনি আল্লাহ দেখেন নাই। আপনি কোরআন পড়ছেন, এখন আল্লাহ যে দেখেন নাই, না দেখলে বিশ্বাস করবেন কেমনে? সেই জন্য আল্লাহ কোরআনে বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। দেখা এক জিনিস, ঈমান আরেক জিনিস। দেখার নাম ঈমান নয়, না দেখে বিশ্বাস করার নাম ঈমান হয়ে গেছে। তাহলে আল্লাহ দেখি নাই, না দেখে যেটা বিশ্বাস করলাম, এটার নাম কি হয়ে গেছে? কিন্তু প্রশ্ন তো এটা রয়ে গেছে, আল্লাহরে দেখছে কে? কারণ না দেখলে সাক্ষী নাই, সাক্ষী না থাকলে বিশ্বাস নাই, বিশ্বাস না থাকলে ঈমান নাই, ঈমান না থাকলে মুসলমান নাই, মুসলমান না থাকলে ইসলাম নাই। তো প্রশ্ন হচ্ছে আল্লাহ দেখছে কে? কারণ একটা তো দেখা তা লাগবে, কারণ না দেখলে ঈমান আনবেন কেমনে? সেই জন্য একটা হলেও জানি চোখ লাগবে, যেই চোখ মালিক রে দেখেছে। এখন আপনি দেখেন নাই, জাস্ট আমি দেখলাম না। বাবা দেখে নাই, বাবা দেখলেন না। দাদা দেখে নাই, দাদা দেখলেন না। নানা দেখে নাই, নানা দেখলেন না। বাবা আদম আসলেন আলাইহিস সালাম, ডাক দিয়ে বললেন ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ
নাই। সন্তান বলছে, বাবা আপনি কি আল্লাহ দেখেছেন? হাল আরাইতা, আপনি দেখেছেন? হাল রাইতা, আপনি কি দেখেছেন? বাবা বললেন লা, আমি আদমও দেখি নাই। তো কিসের ভিত্তিতে আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ? উনি বললেন আনা নবিউল্লাহ, আমি আল্লাহর নবী। নবীর কাছে ওহী আসে, ওহীর মধ্যে কোনো মিথ্যা থাকতে পারে না। সুতরাং নবীদের ওহীর উপর ঈমান আনতে হয়। হযরত নূহ আলাইহিস সালাম আসলেন, ডাক দিয়ে বললেন উম্মত লা ইলাহা ইল্লাল্লাহ। উম্মত বলেন, বাবাও তো বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। উনি নাকি আল্লাহ দেখেন নাই। আপনি কে? নূহ বলে আনা রাসূলুল্লাহ, আমি এই জমিনে প্রথম রাসূল, আসমানি কিতাব সাহিফা নিয়া এই দুনিয়ায় চলে এসেছে। এখন উম্মত বলছে, আপনি কি আল্লাহ দেখেছেন? উনি বললেন, আমি আল্লাহ দেখি নাই। কেন? আল্লাহকে দেখা সম্ভব নয়। সুতরাং আমি রসুল, আসমানি কিতাব আনছি, এটার উপর ঈমান আনতে হয়, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কালিমুল্লাহ চলে আসছেন, বনি ইসরাইলকে ডাক দেন, ইয়া বনি ইসরাইল, হে বনি ইসরাইল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরাইল বললেন, আপনি কি আল্লাহ দেখছেন? কালিম বলে, দেখি নাই, তবে আমারটা স্পেশাল। কেমন স্পেশাল? যে মিন ওয়ারাইল হিজাব, সব নবী রাসূল কথা বলেছে জিবরিলকে মাধ্যম করে, আমি কালিম পর্দার অন্তরালে, মালিক গোপনে, আল্লাহ দেখি নাই, কথা ঠিক, কিন্তু মালিকের সাথে সরাসরি কথা বলেছে। তো একটা কথা বলা আর একটা দেখা, পার্থক্য আছে। আপনি মোবাইলে কথা বললেন, এটা হচ্ছে কথা, কিন্তু আপনি কি দেখছেন? দেখেন নাই। দেখা এক জিনিস, কথা এক জিনিস। বনি ইসরাইল বলেন, তাও তো শোনার মতো, কারণ কথা শুনলেন কিন্তু মালিক দেখলেন না। খলিল চলে আসছেন, ডাক দিয়ে বললেন, আনা খলিলুল্লাহ, আমি আল্লাহর বন্ধু। আল্লাহ দেখছেন নি? তখন বলেন, আমিও তো দেখি নাই। আমি যেহেতু রসুল, আমার কাছে কিতাব এসেছে, সুতরাং আমার কিতাবের উপর ঈমান আনতে হবে। এরকম আস্তে 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 ঈসা রুহুল্লাহ চলে আসছে। উম্মতের প্রশ্ন, আল্লাহ দেখছেন নি? কালিম বলে, আল্লাহ দেখার দরকার কি? তোমার বাবা আছেনি? আছে। আমার বাবা আছেনি? সে নাই। তা আমি তো আল্লাহর কুদরত। কেন? যে আল্লাহ তোমারে মা বাপ দিয়ে বানাইছে, আমারে বাপ ছাড়া রুহুল্লাহ করে পয়দা করে দিয়েছে। আমার কাছে মিন আয়াতিল্লাহ, আল্লাহর নিদর্শন রয়ে গেছে, আল্লাহর কুদরত রয়ে গেছে। আমারে দেখলেই তো মালিকের পাওয়ারের কথা মনে পড়ে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদিরের যেই আসল বাস্তব তাফসীর, সেটা ঈসার মাঝেই মনে পড়ে। সুতরাং তোমরা ঈমান নিয়ে আসো। সবাই কুদরত দেখেছে, কিন্তু আল্লাহকে দেখছে? এই প্রশ্নের উত্তর কারো মিলে নাই। আপনার নবী, আমার নবী রাহমাতুল্লিল আলামিন এই জমিনে চলে এসেছে। কামলিওয়ালা নবী দিনেও দাওয়াত দে, রাতেও দাওয়াত দে, সপ্তাহে দাওয়াত দে, মাসেও দাওয়াত দে, বছরে দাওয়াত দে। এখন উম্মতের চেহারা মলিন হয়ে আছে। আমার রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বললেন, উম্মত কোনো প্রশ্ন করবা কিনা? উম্মত বলে, বেয়াদবি হলে সব তো শেষ হয়ে যাবে। কামলিওয়ালা বলে, অনুমতি দিলাম, প্রশ্ন করতে পারবা। সবাই বললেন, নবী গো, আল্লাহ যে এক, আদম সফিউল্লাহ তো দেখে নাই। আমার কামলিওয়ালা বলে, হ্যাঁ তা তো ঠিক। শীষ আলাইহিস সালাম তো দেখে নাই, তা তো ঠিক। নূহ আলাইহিস সালাম তো দেখে নাই, তা তো ঠিক। মুসা আলাইহিস সালাম তো দেখে নাই, কথা তো ঠিক। ইব্রাহিম আলাইহিস সালাম তো দেখে নাই, কথা ঠিক। ঈসা রুহুল্লাহ তো দেখে নাই, কথা ঠিক। এখন আমাদের প্রশ্ন, আপনি রসুল যে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও কি শুনছেন নাকি? কারণ এখন আর দেখছেন জিজ্ঞেস করে না, কারণ দেখছেন তো লক্ষবার জিজ্ঞেস করেছে, কেউ দেখছে উত্তর দিতে পারে নাই। সবাই বললে দেখি নাই, দেখি নাই। আমার নবীর বেলায় উম্মতের প্রশ্ন চেঞ্জ হয়ে গেছে, আপনিও কি শুনছেন? আমার কামলিওয়ালা বললেন, সবাই বলছে আল্লাহ এক, শুনে আমি হচ্ছি শাহেদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, আমি হচ্ছি সাক্ষী। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিমুস সালাম তাক লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, শুনে। এই শোনা কথার সাক্ষীর নাম রহমাতুল লিল আলামিন। আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, শুনে নয়, এই চোখ দিয়ে মাওলারে দেখে। এটার নাম মেরাজুন নবী। এটার নাম কি? মেরাজুন নবী। আল্লাহ বলে, একটা সাক্ষী লাগবে, কারণ সাক্ষী না হইলে আল্লাহ এক, এটার প্রমাণ প্র্যাকটিক্যালি এই জমিনে খুঁজে পাওয়া যাবে। তা আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম। হাবিব চলে আসেন,
কেন আসবেন? কারণ এই পৃথিবীর মানুষের কাছে প্রশ্ন হচ্ছে, নামাজে গেলাম, আল্লাহ তো দেখি নাই, রোজা রাখলাম, আল্লাহ তো দেখি নাই, কোরআন পড়লাম, আল্লাহ তো দেখি নাই, তো আল্লাহ দেখছে কে? এই আল্লাহ দেখার সাক্ষী হিসেবে আমি রব্বুল আলামিন আমার রহমতুল্লিল আলামিনকে নির্বাচিত করে দিয়েছি। তাহলে আল্লাহর সাক্ষী, এটার নাম রহমতুল্লিল। তো আমার নবী আল্লাহ এক বলেছে, কানে শুনে নয়, চর্ম চুকে দেখে বলেছে, মানে আল্লাহ যে এক। তো রসুল সাক্ষী, সেই জন্য আল্লাহ বলছে কল, হাবিব আপনি বলেন, হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। সেখানে আমার নাম বলে নাই, আপনার নাম বলে নাই, হাবিবকে বলছে আপনি বলেন তিনি আল্লাহ এক। তো আল্লাহ চাইলে ডাইরেক্ট বান্দারে বলতে পারে না আনাল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। এতে কি আল্লাহর পাওয়ার কমে যাবে? কমবে তো না। আল্লাহ যদি বলে ইয়া ইবাদি, হে আমার বান্দা শোন না, আনাল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, এটা যদি আল্লাহ বলে আল্লাহর ক্ষমতা কি কমে যাবে? কিন্তু আল্লাহ হচ্ছে কল, আপনি বলেন হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। জবান আপনার, বলবেন আপনি, আপনার থেকে শুনে যারা বিশ্বাস করবে তাদের নাম ইমানদার, তাদের নাম মুমিন। তো রসুল বলবে কেন? আল্লাহ বলে রসুল না বলে বলবে কে? কেন? আমি যে এক, আমি যে আল্লাহ, এটা তো এই জমিনে কেউ দেখে নাই, যিনি দেখছে ওনাকেই তো বলতে হবে। সেই জন্য আল্লাহ বলছে কল, আপনি বলেন। কলের মধ্যে দুইটা শব্দ। কয়টা শব্দ? একটা হচ্ছে কফ, একটা হচ্ছে লাম। আছে না নাই? আছে। কোরআনের প্রথম অক্ষর কি? কফ। প্রথম অক্ষর কফ না? কোরআনের বাড়ি কোথায়? লৌহে মাহফুজ। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি লৌহিম মাহফুজ। লৌহে মাহফুজে কোরআনের বাড়ি। তাহলে কোরআনের প্রথম অক্ষর কফ, লৌহে মাহফুজের প্রথম অক্ষর কি? লাম। তাহলে লৌহে মাহফুজের লাম, কোরআনের কফ, কফ আর লাম মিললে কি হয়? কুল হয়। তা আল্লাহ বলে কল, হাবিব আপনি বলেন। কোরআনের কফ নিলেন, লৌহে মাহফুজের নাম নিলেন, কেন? ওই লৌহে মাহফুজের যে কোরআন, এটার প্র্যাকটিক্যাল কোরআন যদি দেখতে চাও, তোমার নবী রহমতুল্লিল আলামিন। সেজন্য আল্লাহ বলছে কল, আপনি বলেন। সেজন্য কোরআনের কফ, লৌহে মাহফুজের কি? লাম, দুইটারে নিয়ে বলছে কল, আপনি বলেন। কেন? এই জমিনে তুমি বাস্তব কোরআন আর কারো মাঝে খুঁজে পাবা না। এই প্র্যাকটিক্যাল সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত পুরা জিন্দা কোরআন যদি দেখতে চাও, ওই জিন্দা কোরআনের নাম রহমতুল্লিল আলামিন। সেজন্য আল্লাহ বলছে কল, আপনি বলবেন। তা আপনার থেকে শুনলে উম্মত কি করবে? মানবে। সেজন্য আমাদের আকীদা, বিশ্বাস, নবী বশর। বশর মানে কি? মানুষ। নবী মানুষ, এতে কোনো সন্দেহ নাই। তবে আমাদের মতো না, নবী মানুষ, নূরানি মানুষ। কি মানুষ? নবী। নূর না হলে নিতে পারবে না, বশর না হলে দিতে পারবে না। তো দুইটার সমন্বয় মালিক যার মাঝে করে দিয়েছে, উনি রহমতুল্লিল আলামিন। বশর না হইলে দুনিয়ায় জীবন যাপন করতে পারে না, নূর না হইলে মেরাজ করতে পারে না। তো নূর বলে নিতে পারছে, বশর বলে দিতে পারছে। সেই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত বলে নবী মানুষ, তবে আমাদের মতো নয়, কামলিওয়ালা নূরানি বশর হইয়া এই জমিনে তশরিফ নিয়ে এসেছেন। তাহলে আমরা দুইটাই মানি। আমরা কয়টা মানি? আমরা কোরআনের কোনো অংশ বাদ দিতে রাজি নয়। আল্লাহ বলেছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এই বশর থেকে আমরা রসুলকে বশরই বলি, অন্য কিছু বলি না। আবার কদ জাআকুম মিনাল্লাহি, নূর থেকে আমরা রসুলকে নূরও মানি। নূরের আয়াত বাদ দিয়া শুধু বশর বলি না, বশরের আয়াত বাদ দিয়া শুধু নূর বলি না। আমাদের আকীদা 50 নয়, আমরা বশরও মানি আবার নূরও মানি। তাহলে 100-তে 100 কোরআনের বিশ্বাস আপনাকে মানতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। সেজন্য রসুলকে বলবেন নূরানি বশর। কি বলবেন? নূরানি বশর হয়ে এই জমিনে এসেছেন। তাই সেই জন্য আল্লাহ বলছে কল, হাবিব আপনি বলেন। কেন? হাবিব বললে এটা মানতে হবে, কারণ হাবিব হচ্ছে সাক্ষী লা ইলাহা ইল্লাল্লাহ। এই সাক্ষী হাবিব ছাড়া এই জমিনে আল্লাহ আর কাউরে বানায়
নাই। সেই জন্যই হাবিব সাক্ষী বলে আঙ্গুল তুললে চাঁদ দুটুকরো হয়, হাবিব সাক্ষী বললে হাত তুললে সূর্য ওঠে, হাবিব সাক্ষী বললে সাক্ষী হলেই সক্ষী হয়েছে বলে জঙ্গলের বাঘ সিংহ হাতি হাবিবের কদমে লুটে পড়েছে। কেন? এই জমিনে মালিক যা ক্ষমতা কাউরে দেয় নাই, ওই ক্ষমতা দিয়েছেন রহমতুল্লিল আলামিনকে। কেন? আল্লাহ বলে এই জমিনে একজনই সাক্ষী, উনি রহমতুল্লিল আলামিন। এখন আসেন, আমার নবী আল্লাহরে দেখছে কি দেখেন? দেখার পরে আমাদেরকে গাইডলাইন দিছেন, উম্মত লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আল্লাহ কি চায় এটা সবচেয়ে বেশি বুঝবে কে? যিনি দেখছে উনিই তো বুঝবে। আমি বুঝবো না আপনি বুঝবেন না, তো কে বুঝবে? যিনি দেখছেন উনি বুঝবে। উনি জানে মালিক কি চায়, উনি জানে মালিক কি চায় না। সেই জন্য আপনি যত কিছুই চেষ্টা করেন, আল্লাহ যদি আপনাকে সফল না করেন, আপনি কখনো আপনার চেষ্টায় কখনো সফল হইতে পারবেন? অসম্ভব, আপনি সফল হইতে পারবেন না। কেন? আপনার চাওয়া আল্লাহর চাওয়া মিলে নাই। আল্লাহ চায় একটা, আপনি চান আরেকটা। রাতভর ঘুমান নাই, দিনভর পরিশ্রম করছেন, কিন্তু মালিকের চাওয়ার আপনার চাওয়া মিলে নাই। তো বাস্তবায়ন হবে কার? আপনার চাওয়া না আল্লাহর চাওয়া? আল্লাহর চাওয়া। কারণ আল্লাহর মানসা হচ্ছে একটা, আপনার মানসা হচ্ছে আরেকটা। আপনি পরিশ্রমের পর পরিশ্রম করছেন, কিন্তু মালিক এখানে সাই দিচ্ছে না। হাজার পরিশ্রমের পরেও আপনি জীবনে কখনো সফল হবেন না। এরকম সিস্টেম আছে না? নাই আছে। অনেকে প্রবাসে গিয়ে সফল হয় না, আবার অনেকে 2 বছরে কি হয়ে যায়? সফল হয়ে যায়। কেন? ও যে সফল হয়েছে তার চাওয়ার সাথে মালিকের চাওয়া মিলছে, যে সফল হয় নাই তার চাওয়ার সাথে মালিকের চাওয়া মিলে নাই। তো সেই জন্য আমার চাওয়া আর আল্লাহর মানসা বিপরীত হলে আমার জীবন যৌবন চলে যাবে, কিন্তু আমি কখনো সফল হইতে পারবো না। কিন্তু যখন আপনার চাওয়া মালিকের চাওয়া এক হয়ে যাবে, পরিশ্রম কম করলেও দেখবেন সফলতা অচিরেই আপনার জীবনে চলে আসবে। কথা ঠিক না? তাহলে বান্দার মানসা, বান্দার এরাদা, বান্দার ইচ্ছা, বান্দার চাওয়া হইতে হবে কার চাওয়ার মতো? আল্লাহ যেটা চায় ওঠার মতো যদি মিলে যায়, বান্দা কি হবে? সফল হবে। এর বাইরে সফল হওয়ার কোনো সুযোগ নাই। যেমন আপনাকে এই জমিন থেকে সফর করতেই হবে, মরতেই হবে। এখন আপনার চাওয়া আমি মরব না, এখন আপনারটা বাস্তবায়ন হবে না আল্লাহটা বাস্তবায়ন হবে? আল্লাহটা বাস্তবায়ন, মরতে তো হবে, আজ না হয় কাল। কেন? চাওয়াটা কার? আল্লাহ। তো আল্লাহর চাওয়া আপনি আল্লাহকে ফেরত দিতে পারবেন না, এটাই বাস্তবায়ন হবে। তো আমার নবী আল্লাহরে দেখে এসে সর্বপ্রথম যে মেসেজ বান্দারে দিয়েছে, ঈমান যদি আনো, তোমার ভেতরে অনেক খায়েশ, অনেক চাওয়া, অনেক চাহিদা থাকতে পারে কি পারে না? পারে। একটা মানুষের জীবনে অনেক কিছু চাওয়ার থাকতে পারে, কিন্তু ঈমান আনেন নাই, আপনার জন্য কোনো বিধান আছে নাই। হিন্দুকে আমি কি বলবো এই জুমার নামাজে আয় না? বলবো? অসম্ভব। কেমনে বলবো? আমি একজন নাস্তিকরে কি পর্দার মাহফিল করব না? করব না। কেন? কারণ ওকে পর্দার মাহফিল করার মতো বিধান আমার মালিক আমারে দেয় না। এটা দিলে না বলবো যে এটা করো। নাস্তিক উলঙ্গ চলুক, আমার কোনো আপত্তি নাই। হিন্দু মদ খাক, আমার কোনো আপত্তি নাই। কিন্তু একজন মুসলমান আমার চোখের সামনে উলঙ্গ হাঁটলে অবশ্যই আমি তাকে কাপড় পরিয়ে দিব। কথা ঠিক না? এখন সেই যদি বলে আপনি অনাধিকার চর্চা করছেন কেন, আমি বলবো তুমি মুসলমান যদি না হইতা অবশ্যই তুমি উলঙ্গ হেঁটে যাও, আমার কিছু বলার নাই। কিন্তু মুসলমান যখন হয়ে গেছো, তোমার উপর অনেক বিধিবিধান আছে না নাই? আল্লাহ কোরআনে আপনাকে আগে জিজ্ঞেস করছে তুমি কি মুমিন কিনা? আমি বললাম মালিক হ্যাঁ মুমিন। তোমার বুকে ঈমান আসেনি? আমি বললাম মালিক আছে বলেই তো টুপি দিছি, আছে বলেই তো মসজিদে আসছি, আছে বলেই তো আজান দেই, আছে বলেই তো একামত দেই, আছে বলেই তো আল্লাহু আকবার বলি, আছে বলেই তো কোরআন পড়ি। আল্লাহ বলে যদি মুমিন হও, মুমিন না হইলে আমার কোনো কথা নাই, কিন্তু যদি মুমিন হও তাহলে আমার একটা কথা আছে। মালিক কি কথা? সে মা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইজা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। তুমি যদি মুমিন হও, পুরুষ অথবা নারী, শুনে রেখো, যখন আল্লাহ এবং রসুল কোনো বিষয়ে ফয়সালা দিবে, এর বাইরে গিয়ে অন্য কিছু পছন্দ করার কোনো অধিকার তোমার নাই। এটা ঘোষণা কার? কিন্তু আল্লাহ মা কানা লি মুমিনিন, লিন নাস বলে নাই, লিল ইনসান বলে নাই, লি মুমিনিন। আগে দেখো তোমার বুকে ঈমান আসেনি। যদি ঈমান থাকে
তাহলে আমার থেকে বিধান নাও, আমি আল্লাহ এবং আমার রসুল কোন ফয়সালা দিলে এর বাইরে অন্য কিছু পছন্দ করার কোনো সুযোগ নাই। তাহলে অধিকার আর আল্লাহ রাখে নাই কেন? সে মুমিন তো তারে কয় যেই মুমিন তার চুল থেকে নখ পর্যন্ত মাওলার দরবারে বিক্রি হয়ে গেছে। আপনি মানে এটাই, আপনি মানে যিনি নিজেকে কি করে দিয়েছে, সমর্পণ করে দিয়েছে। মুসলিম মানে কি? যিনি তার মস্তককে রহমানের কদমে নিজেকে অবনত করে দিয়েছে, সিলিন্ডার হয়ে গেছে আর কাছে আল্লাহর। আপনি যখন নামাজ পড়েন ডাইরেক্ট কি রুকুতে চলে যান, ডাইরেক্ট সিজদায় যান, প্রথমে কি করেন? আল্লাহু আকবার বলেন কি বলেন না? এটা ছাড়া কি নামাজ হবে? প্রথমে নিয়ত মারতে হয় কি হয় না? হওয়ার সময় হাত কি করতে হয়? উপরে তুলতে, আল্লাহু আকবার। তো হাত তুললেন কেন? আপনি ডাইরেক্ট এরকম করে ফেলতেন, ডাইরেক্ট রুকুতে চলে যাইতেন, ডাইরেক্ট কারাত করতেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরকম করলেন কেন? এটার মধ্য দিয়ে আপনি রহমানের এই আদালতে এসে আল্লাহর সামনে বলছেন, মালিক আমি সিলিন্ডার হয়ে গেছি, আমি কি হয়ে গেছি? তোমার আদালতে হ্যান্ডক্যাপ পরার জন্য আমার হাত তুলে দিয়েছি, আগে যা করছি তা করে ফেলছি, কিন্তু এখন যখন আল্লাহু আকবার বলছি, তোমার আদালতে তোমার বান্দা আর সমস্ত কিছু তোমার কদমে অর্পণ করে দিয়েছে। এটার নাম নামাজ। নামাজ মানে আপনি হাত তুলছেন, কেন তুলছেন? আপনার উপর গ্রেপ্তারি পরোয়ানা হয়েছে, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কোন গ্রেপ্তার? জেলে নিয়ে যাওয়ার না, রিমান্ডে দেওয়ার না, ক্রসফায়ার দেওয়ার না, আল্লাহর সাথে আপনার ওই গ্রেপ্তারি পরোয়ানা হয়েছে আপনাকে দুনিয়া থেকে মালিক জান্নাতের মেহমান করে নেবে। আল্লাহর গ্রেপ্তার আর আদালতের গ্রেপ্তার কি আছে? বেশ কম আছে। আপনি আবার গ্রেপ্তার মানে আপনাকে রিমান্ডে দিবে এটা না, গ্রেপ্তার মানে আপনাকে মালিক দুনিয়া থেকে ভালো জায়গায় কি করবে? ট্রান্সফার করবে। এটা মালিকের ইচ্ছা। সেই জন্য আমরা মরি কি মরি না? মানে এখন আপনাকে যদি জিজ্ঞেস করি দুনিয়া ভালো না কবর ভালো, আপনি বলবেন দুনিয়া ভালো। কথা ঠিক না? আমিও বলবো, আপনি না, শুধু আপনার দোষ দিয়ে লাভ কি? আমিও বলবো দুনিয়া ভালো। কেন? দুনিয়ায় মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, বউ আছে, বাচ্চা আছে, ব্যবসা আছে, চাকরি আছে, এটা অনেক নিয়ামতে ভরপুর আছে না নাই? আছে। দুনিয়াতে বন্ধু আছে, বিপদে পড়লে যে কাউরে ডাক দিতে পারি। তো আমার দৃষ্টিতে দুনিয়া ভালো, আপনার দৃষ্টিতে দুনিয়া ভালো, সবার দৃষ্টিতে। সেই জন্য ক্যান্সার হলেও ঘরের বাবার বিদা বিক্রি করে অন্তত 2 দিন বেশি বাঁচতে চায়। চাই কি চায় না? চাই তো। মানুষ যাদের ক্যান্সার রোগী হয়েছে দেখেন, ওরা সব কিছু বিক্রি করে দিয়েছে। কেন? 2টা দিন দুনিয়াতে থাকার জন্য। যিনার নিঃশ্বাস বন্ধ বন্ধ হয়ে যায় উনিও আইসিইউতে ভর্তি হয়ে গেছে। কেন? 3টা দিন বেশি থাকার জন্য। আপনি জানা ওই যে রাস্তায় ব্রিজের কাজ হচ্ছে, সেখানে দেখবেন 500-600 মানুষ দাঁড়িয়ে আছে। তাকে যদি বলেন হায়াত কারে কয়, সে বুঝাইতে পারবে না, কারণ সে জানে না জীবনের মূল্য কি। সেই জন্য সে ওখানে দাঁড়িয়ে আছে। যে ঝগড়া করছে সে বুঝবে না দুনিয়ার মূল্য কি। যে হেলায় অবহেলায় সময় কাটিয়ে দিচ্ছে সে জানে না জীবনের মূল্য কি। যে ফেসবুক ইউটিউবে সারাক্ষণ টাইমলাইন ঘুরছে সে জানে না জীবনের মূল্য কি। যে বসে বসে গেমস খেলছে সে জানে না জীবনের মূল্য কি। যে সিনেমার নাটক বা জেনায় চলে গেছে সে বুঝে না জীবনের মূল্য কি। জীবনের মূল্য কি এটা জানার জন্য হসপিটালের আইসিইউর ওই যে দরজা সেখানে দাঁড়িয়ে থাকেন, দেখবেন কোটিপতিরা কোটি টাকা নিয়ে বসে আছে নিজের মা, নিজের বিবি, নিজের বাপ, নিজের সন্তানরে একটা দিন বেশি বাঁচানোর জন্য। কথা ঠিক না? টাকার বাক্স নিয়ে বসে আছে, আইসিইউতে যান না, টাকার বাক্স নিয়ে আসে। কেন? ও বলছে টাকার চেয়ে জীবন মূল্য বেশি। এরকম অনেক বড় বড় বাক্স নিয়ে বসে আছে। কিন্তু ডাক্তার কি টাকা নিয়ে বলতে পারে যে তোমার মারে 2 দিন বেশি বাঁচাবো? বলতে পারে। তোমার ওয়াইফরে 3 দিন বেশি ভালো রাখবো? বলতে পারবে? তো তখন ডাক্তার কি বলে? টাকা নিয়ে যান, চেষ্টা করব, কিন্তু গ্যারেন্টি দেওয়ার মতো কোনো সুযোগ নাই। তো মাইকের গ্যারেন্টি দেন, গ্লাসের গ্যারেন্টি দেন, টিস্যু পেপারের গ্যারেন্টি দেন, কিন্তু আমার আপনার কোনো গ্যারেন্টি আছে? নাই। তো আমরা বাঁচার জন্য ট্রাই তো করি। এটা আল্লাহ নিষেধ করে নেই। আবার আপনাকে যে আমি বললাম ক্যান্সার হইলে চিকিৎসা করতে পারবেন না, এটা না। আবার আপনারা নিঃশ্বাসে সমস্যা হচ্ছে আইসিইউতে যেতে পারবেন না, এরকম না। মানে আমরা বাঁচার ট্রাই করি কি করি না? ওইসব করতে হবে। ইসলাম অনুমোদন দিয়েছে। আমার অসুখ লাগলে আমি অবশ্যই ডাক্তারের কাছে যাব, আমার খারাপ লাগলে অবশ্যই আমি মেডিসিন নিব। কিন্তু আমার বিশ্বাস মেডিসিন একটা মাধ্যম, আমার ভালো করে কে। এই বিশ্বাস আমাদের রাখতে হবে কি হবে না? হবে। আমাকে মেডিসিন নেই, এটা মাধ্যম, কিন্তু আমাকে ভালো করেন কে? আল্লাহ। এই ঈমান আমাদের রাখতে হবে কি হবে না? যদি বলেন মেডিসিনে আমারে ভালো করছে, ঈমান চলে যাবে। কেন? মেডিসিন ভালো করতে পারে না। আপনারা মাঝে মাঝে তাবিজ ব্যবহার করেন কি করেন না? করেন। তো বিশ্বাস কি রাখবেন তাবিজে ভালো করে?
না না, ভালো করেন কে? আল্লাহ। এটা মনে রাখবেন। অনেকে মনে করে তাবিজে মনে হয় আমারে ভালো করে। না না, এই আকীদা রাখলে শিরিক হয়ে যাবে। এই আকীদা কখনো রাখা যাবে? যেভাবে মেডিসিন পান করেন, মেডিসিন মাধ্যম, ভালো করেন কে? ঠিক তাবিজ রাখলেও এটা মাধ্যম, ভালো করেন কে? আল্লাহ। আল্লাহর উপরে এই তাওয়াক্কুল রাখতে হবে, কারণ আপনার সকল সমস্যার সমাধানের মালিক একমাত্র রব্বুল আলামিন। এর বাইরে বলার আর কোনো সুযোগ নাই। আমি 10 টাকা দিচ্ছি, আমি তো দিলাম 10 টাকা, এটা আপনাকে দেওয়ার সামর্থ্য দিয়েছেন কে? আল্লাহ। কারো দোয়া কবুল হয়ে গেছে, ওই দোয়া কবুল করার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। অনেক দোয়া করলে কবুল হয়, এটা ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। তো সব কিছুর মূল হচ্ছে আল্লাহ। মাঝখানে যা আছে এটার নাম ওয়াসিলা, মাধ্যম বলা হয়। কথা ঠিক আছে না? এগুলো মনে রাখবেন। তাহলে চিকিৎসা করবেন না তা না, ইসলাম এটা বলে নাই। ইসলাম যে বলে নাই তুমি গরু একটা ছেড়ে দিবা, ওরে গরু আনি বাঁধবা, দরজাতে তালা মারবা, এরপর বলবে আল্লাহ রক্ষা করবে। কারণ আগে তুমি নিজে নিরাপত্তার কি করতে হবে? ব্যবস্থা করতে হবে। তা আল্লাহ বলে যে নিজেকে সেভ করে না, আমি আল্লাহর কি দরকার পড়ছে তারে নিরাপদে রাখা? তুমি নিজে চেষ্টা করবা, বাকিটা আমি আল্লাহ দেখবো। তাহলে দুনিয়াতে চেষ্টা করার দরকার আছে না? নাই, আছে। তো এখন আমি যেটা বলছিলাম, আমার কাছে দুনিয়া ভালো, আমার কাছে, আপনার কাছেও দুনিয়া ভালো, কিন্তু মানুষ যখন মারা যায় আমরা কাঁদি কি কাঁদি না? কাঁদি। কেন? দুনিয়াতে কত ভালো ছিল, এখন চলে যাচ্ছে 3.5 হাত কবরের নিচে। তা আল্লাহ বলেন দুনিয়া ভালো নাকি? আমরা বললাম মালিক তাই তো মনে হয়। যেখানে ইচ্ছা সেখানে ঘুরতে পারে, যেখানে ইচ্ছা সেখানে বলতে পারে, যেমন ইচ্ছা তেমন খাইতে পারে। কবরের ভিতরে চলে যাব, মাটির ভিতরে, এখানে কি আছে? আল্লাহ বলে জমিনের উপরও আমি বানাইছি, জমিনের নিচেও আমি বানাইছি। কিন্তু আমারে যদি জিজ্ঞেস করো উপর ভালো না জমিনের ভিতর ভালো, আমি আল্লাহ বলবো ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, দুনিয়ার চেয়ে কোটি গুণ তোমার কবর পরকাল বেশি ভালো হয়ে গেছে। এটা ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ বলছে কবর ভালো, আমি বলি দুনিয়া ভালো। আল্লাহর ইচ্ছা আমার ইচ্ছা মিলছে নি? মিলে নাই। আমি বলি দুনিয়া ভালো, আল্লাহ বলে কবর ভালো। মালিক কেমনে? কবর কেমনে ভালো হবে? 3.5 হাত মাটির নিচে ঢুকাইয়া দিছে, 2টা কাফনের কাপড় ছাড়া, টাকাও নাই, ডলারও নাই, স্বর্ণও নাই, তেলও নাই, ভালো কেমনে? আল্লাহ বলে তোমার নবীরে জিজ্ঞেস করো না, যিনি আল্লাহরে দেখছে। আমার নবীরে জিজ্ঞেস করলাম, নবী গো কবর ভালো নেই? আমার নবী বলে কবর ভালো। যে কেন? যে তোমার যখন মুনকার নাকির আসবে, সওয়াল জবাব যখন হয়ে যাবে, উপরে মেপে দেখলে 3.5 হাত, ভেতরে 3.5 হাত থাকবে না, তো কি হবে? রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, পুরা কবর জান্নাতুল ফেরদৌসের বাগান হয়ে যাবে। উম্মত দুনিয়ায় সব পাবা, জান্নাত পাবা না, কবরে গেলে সব পাবা, সাথে সবচেয়ে বড় নিয়ামত তুমি জান্নাত পেয়ে যাবা। তাহলে একটা হচ্ছে আল্লাহর চাওয়া, আর একটা কার চাওয়া? বান্দার চাওয়া। সেই জন্য আমার নবী সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনার জুব্বা মুবারক ধরে টান দিয়েছে। অন্য জায়গায় আছে কোনো একটা অংশ মানে হাত ধরে বা কাঁধ ধরে টান দিয়েছে। টান দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে ওমর দেখলেন পিছনে রহমতুল্লিল আলামিন ডাক দিয়েছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী গো হঠাৎ আমাকে ধরলেন, কিছু আদেশ করবেন? বুখারী শরীফের হাদিস। আমার নবী বললেন হ্যাঁ আদেশ করব। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, নবী গো বলেন না। আমার রাসূল বলেন দুনিয়াতে এমনভাবে চলবা যেন তুমি মুসাফির, পথচারী, কিন্তু তুমি মনে রেখো এই দুনিয়া স্থায়ী নয়, কবর তোমার স্থায়ী। সুতরাং বেশি বেশি কবরের কথা স্মরণ করো। কেন? আল্লাহর মানসা, আল্লাহর চাওয়া দুনিয়া নয়, আল্লাহর চাওয়া বান্দা যেন পরকালে ভালো থাকে। কোথায় ভালো থাকে? পরকালে। তো তাই বলে কি দুনিয়া খারাপ থাকবেন নি? না না, দুনিয়া খারাপ থাকা যাবে না। সৈয়দুনা আলী কাররামাল্লাহু ওয়াজহা উনি দোয়া করতেন আল্লাহর কাছে, মালিক আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও, আমাকে ধৈর্য ধারণ করার শক্তি দাও। আমার নবী ওনার পাশ দিয়ে যাচ্ছিলেন, শুনছেন আলী দোয়া করছে। কে দোয়া করছে? সৈয়দুনা আলী কাররামাল্লাহু ওয়াজহা। দামি না অদামি? বেশি না কম? বেশি। কত দামি? যিনাকে আমার রসুল বেলায়েতের সর্দার বানিয়ে দিয়েছেন, সৈয়দুনা আলী কাররামাল্লাহু ওয়াজহা। ওনাকে আপনি কোন দিকে মাইনাস করবেন? যদি বলেন সবচেয়ে দামি হচ্ছে খোলাফায়ে রাশেদিন। সবচেয়ে দামি কি? খোলাফায়ে রাশেদিন, সিদ্দিকে আকবর, ফারুকে আজম, উসমানো জুন্নুরাইন, মৌলা আলী, আগে রহমতুল্লিল। তো রসুলের সাথে সবচেয়ে দামির মাঝে আলী আছে না নেই? আবার যদি বলেন আহেলে ভাই, নবী বংশ, যাদের ব্যাপারে কোরআন বলছি ইউতা হেরাকুম তাতহীরা, তো ওনারা কারা? আমার রসুল হচ্ছে আমি, ফাতেমা, হাসান, হুসাইন, আলী।
তাহলে আহলে বাইত দেখলেও আলী আছে, খোলাফায়ে রাশিদিন দেখলেও কি আছে? আলী আছে। সাহাবী দেখলেও আলী আছে, নবী পরিবার দেখলেও আলী আছে। সব দিকে প্লাস হয়ে আছে, কোনো দিকে মাইনাস করার কোনো সুযোগ নাই। তিনি দোয়া করতেন আল্লাহর কাছে, মালিক আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক নসিব করো। আমার নবী থেমে গেলেন। আলী যখন মোনাজাত শেষ করলেন, আমার রসুল বললেন, আলী মোনাজাতে কি যেন বললা? আমি নবী শুনেছি, বলো তো আবার। আলী বলে, মালিক নবী গো, আকা আমি দোয়া করেছি আল্লাহর সামনে। কি দোয়া করেছো? আল্লাহ যেন আমারে ধৈর্য ধারণ করার কি করে তৌফিক নসিব করে। আমার নবী বললেন, আলী সইতে পারবা না। কি করতে পারবা না? সইতে পারবা না। কেন? আল্লাহ পরীক্ষা নিলে বান্দা পরীক্ষা দেওয়ার মতো উপযুক্ত হইতে পারে না, সইতে পারবা না আলী, এই দোয়া করিও না। আলী বলে, তাহলে কি দোয়া করবো? আল্লাহর কাছে দোয়া করবা মালিক যেন দুনিয়া আখিরাতে ভালো রাখে। দুনিয়া আখিরাতে কি রাখে? ভালো রাখে। এই দোয়া করিও না, আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করো। কেন? মালিক যদি পরীক্ষা নেওয়া শুরু করে, বান্দা পরীক্ষা দেওয়ার মতো কি হইতে পারে না, উপযুক্ত হইতে পারে না। কারণ আল্লাহ পরীক্ষা নিবে, আর বান্দা ছাত্র হইয়া পাশ করবে, এটা জীবনে হবে। আল্লাহ জানে এই বান্দা পরীক্ষায় পাশ করবে না, সেই জন্য আল্লাহর নাম বলছে সাত্তার। তুই গুনাহ করবি, আমি গোপন করে ফেলবো। আল্লাহ বলে, আমার নাম গাফফার, তুই মাফ চাইলে গুনাহ আমি ক্ষমা করে দিব। আমার নাম রহমান, আমি দয়া করে তোরে মাফ করে জান্নাত দিয়ে দিব। কারণ এই বান্দাকে আমি পরীক্ষা পাশ করবো জীবনে? কখনো না। কিভাবে পরীক্ষা দিবেন? আমরা নামাজে দাঁড়াইলে আমাদের খেয়াল চলে যায় কোন কোন দিকে, তার কোনো কি থাকে না, হিসাব থাকে না। আমাদের রোজাতে আমরা 5-6 দিন মসজিদে অ্যাক্টিভ থাকি, এরপর আর মসজিদে পুঁজি পাওয়া যায় না। রমজানের চাঁদ উঠলে কোরআনটা খুলে দেখি, রমজানের চাঁদ চলে গেলে কোরআন যে উঠছে আর নামানোর কোনো খবর আছে নাই। তা আমরা কেমনে পরীক্ষা দিব? আমরা কেমনে পাস করব? তা আমার রসুল বলে, এই দোয়া করিও না, সইতে পারবা না। কেন? মালিক যারা আপন করতে চায় তার এমন পরীক্ষা নেই, যেই পরীক্ষা বান্দার কোয়ালিটির মধ্যে, যোগ্যতার মধ্যে থাকতে পারে না। সেজন্য আমার রসুল বলে, আল্লাহ সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা নিয়েছে নবী রসুলদের থেকে, আর নবী রসুলদের মাঝে সবচেয়ে কঠিন পরীক্ষা আমি নবী থেকে নিয়েছেন। আমার নবী পরীক্ষা দিয়েছেন কার দরবারে? আল্লাহর দরবারে। রাতভর ঘুমাইছেন আপনি, আপনার রসুল ঘুমাই নাই। আপনি দিনে আরাম করছেন, আপনার নবী বদর, উহুদ, হুনাইন, খন্দকে চলে গেছেন। আপনি দাওয়াতে যাচ্ছেন গাড়ি নিয়ে, আপনার নবী তায়েফে পাথর মেরে আপনার নবীকে রক্তে লাল করে দিয়েছে। আপনি খানে কাবায় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলছেন, লাইভ করে করে আপনার নবী কাবার সামনে সিজদা দিয়েছে, উটের বুড়ি পিঠের উপর তুলে দিয়েছে। আপনার নবীর চেয়ে কঠিন পরীক্ষা এই জমিনে আর কেউ দেয় নাই। সেই জন্য আমার রসুল বলছেন, আল্লাহ যারে বেশি ভালোবাসে তার পরীক্ষা বাড়াইয়া ফেলে, তার পরীক্ষা বাড়াইয়া ফেলে। সেই জন্য অলি কারে কয়? আপনি তো মাঝে মাঝে মনে করেন অলি মানে যিনি বিশাল চেয়ারে বসে আছে, আপনি তো মনে করেন অলি মানে যিনি এসি রুমে বসে আছে, আপনি অলি মানে মনে করছেন যিনি আরাম আয়েশের জিন্দেগি করে। অলি তো সেটা না। অলি কারা? কোরআনে বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে, ওয়া ইউতুনাজ যাকাত, তারা যাকাত দেয়, ওয়া হুম রাকিউন, সাধারণ বান্দারা ঘুমায়, আর আল্লাহর ওলিরা 24 ঘন্টা রুকুর মধ্যে রহমানের জিকিরে ব্যস্ত হয়ে যায়। তা ডিউটি বাড়ে না কমে? যত প্রিয় হবেন ডিউটি বাড়বে, যত প্রিয় হবেন ডিউটি বাড়বে, যত প্রিয় হবেন ডিউটি বাড়বে। আপনার নামাজ 5 ওয়াক্ত, আপনাকে 6 ওয়াক্ত করা হবে না। আমি হাসান কখনো এসে বলবো না আপনার নামাজ 6 ওয়াক্ত, কোনো আলেম এসে বলবে না আপনার নামাজ 7 ওয়াক্ত। কিন্তু আপনার নবীও আসলেন, আপনার নবী মেরাজ থেকে আয়াত আনলেন, আকিমুস সালাহ, আপনার নবী ব্যাখ্যা করলেন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। আপনার নবী বলছেন সবাই বললাম 5 ওয়াক্ত। আল্লাহ ডাক দিলেন, হাবিব কি বললেন? হাবিব বললেন 5 বলেছি। কি বললেন? সে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। আল্লাহ বলে, হাবিব কেন 5 বললেন? হাবিব বলে, মালিক তুমি তো আমারে 50 দিছিলা, 50 তো দিছিলাম, তা আমি তো আপনার কাছে 9 বার আপ ডাউন করেছি, উম্মত আমার 50 পারবে না, সেই জন্য আপনাকে বললাম কমান। আপনি 5 কমাইছেন, আমি 9 বার গেলাম, 9 বারে যদি 5 কমে, আপনি 45 কমালেন, আর বাকি আছে কত? তা আমি তো সেটাই বললাম। আল্লাহ বললে, হাবিব আপনি মিথ্যা বলেন নাই, সত্যই বলেছেন, কিন্তু বলার মাঝে একটু বেশ কম হয়ে গেছে। কি বেশ কম? তো বলেন না উম্মত নামাজ পড়বা 5 ওয়াক্ত আমি নবীর ইচ্ছায়। কেন? আল্লাহ তো দিছিল 50, আমি কমাইয়া কত করছি? 5 করছি। নামাজ পড়বা 5, সওয়াব মিলবে 50। সওয়াব কার ইচ্ছায় মিলবে? কেন? সাহাবী আপনি যখন বারবার কাগজটা আনছিলেন, আমাকে বারবার বলছিলেন নামাজ কমান,
নামাজ কমান, কিন্তু একবারও তো বলেন নাই সওয়াব কমান, সওয়াব কমান। তো লিস্ট যখন করছি তখন নামাজও ছিল, পাশে সওয়াবও ছিল। তো আপনি বললেন নামাজ কমান, আমি নামাজ কামাইছি, কিন্তু একবারও তো সওয়াব কমাইতে বলেন নাই। হাবিব উম্মতরে এত ভালোবাসেন, কষ্ট কমাইয়া দিলেন, সওয়াব কমাইতে দিলেন না। সুতরাং আমি নামাজ কমাইছি কিন্তু সওয়াব কমায় নাই। নামাজ পড়বে 5, মিলবে কত? 50। আল্লাহ সওয়াব কমে নাই। প্রতি ওয়াক্তে আমি আল্লাহ 10 ওয়াক্ত নামাজে সওয়াব দিয়ে দিব। তোমার আমলনামায় কালকে যখন হাসরে উঠবা দেখবা ডেলি 5 ওয়াক্ত নয়, তুমি বান্দা ডেলি 50 ওয়াক্ত নামাজ পড়েছ। আপনি মনে করলেন নামাজ কমে গেছে, নামাজ কমে নাই, নামাজ ঠিকই আছে, কিন্তু নবী ধর্ম কমায়া সওয়াব রেখে দিয়েছে, শুধু নামাজের টাইম কি করে দিয়েছে? পরিবর্তন করে দিয়েছে। তো আল্লাহ বলে হাবিব এটা তো উম্মতের জন্য। হাবিব বলেন হ্যাঁ, কিন্তু আপনার জন্য না। হাবিব বলেন মালিক আমার জন্য, বিধান কি আলাদা? আল্লাহ বলে বিধান আলাদা। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক, সবার জন্য নামাজ 5, আপনি নবীর জন্য আমি আল্লাহ 1 ওয়াক্ত বাড়ায়া তাহাজ্জুদের নামাজ ফরজ করে দিয়ে দিয়েছে। যত আপন হবেন কষ্ট কি হবে? বাড়বে, পরীক্ষা বাড়বে। সেজন্য আল্লাহর দরবারে দোয়া করতে আল্লাহ শিখাইছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। তুই ধৈর্যের দোয়া করলে পারবি না, তবে ধৈর্য ধরিস, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে, ধৈর্যের পরীক্ষা নিতে হবে। কিন্তু আপনি ধৈর্য ধরার মতো শক্তি আল্লাহর কাছে চাইলে সেটা কখনো আপনি খুঁজে পাবেন না। কেন? এই শক্তি পাওয়ার আল্লাহ আপনারে দেয় নাই। তো সুতরাং আপনি দোয়া করবেন কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাকে দুনিয়াতে ভালো রাখো, আখিরাতে ভালো রাখো, পরকালের জাহান্নামের আগুন থেকে আমাকে মুক্ত করে দাও। এই দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছে। আল্লাহ জানে এই বান্দা পরীক্ষা দিয়ে কখনো পারবে না, সেজন্য আল্লাহ পরীক্ষা নিলে আমরা পারবো না। তো আল্লাহর রহমান বলে আমরা নিঃশ্বাস নিচ্ছি, আল্লাহর রহিম বলে আমরা রিজিক পাচ্ছি, আল্লাহর রউফ বলে আমরা দুনিয়াতে থাকতে পাচ্ছি, আল্লাহ ওদুদ বলে আমাদের সমস্যাগুলো কি হয়ে যাচ্ছে? সমাধান হয়ে যাচ্ছে। তো আমার নবী এসে বললেন দুনিয়ার চেয়ে আখিরাত ভালো। কেমনে ভালো? সো ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, দুনিয়ার চেয়ে আখিরাত উত্তম। কেন? দুনিয়াতে সব পাওয়া যায় কিন্তু জান্নাত পাওয়া যায় না। আর কবরে গেলে সব পাওয়া যায় কিন্তু সবচেয়ে বেশি নিয়ামত জান্নাত পাওয়া যায়। তাহলে আমার নবী কারে দেখে আসছে? আল্লাহরে দেখে আসছে। এখন আপনার মানসা, আল্লাহর চাওয়া এক না হইলে জীবনে সফল হওয়া যাবে, কিন্তু আল্লাহর চাওয়া আর আপনার চাওয়া যদি এক হয়ে যায়, এর বাইরেও আপনি যা চাইবেন মালিক তাই দিবে। কেন? আল্লাহ বলবে আমার বান্দা আমার চাওয়ার কাছে নিজের গর্দানটা ঝুঁকিয়ে দিয়ে দিয়েছে। তাহলে আমার চাওয়ার আল্লাহর চাওয়া মিলার দরকার আছে না নাই? আছে, দুইটা মিলবে। সেই জন্য সবসময় দোয়া করবেন, মালিক আপনি যেটা ভালো মনে করেন, মালিক আমি এটা চাই, কিন্তু যদি এর চেয়ে আরো কিছু ভালো হয় আপনি দিবেন। এটা যদি ক্ষতি হয় আপনি দেওয়ার দরকার নাই। সেই জন্য মুসলমানের মোনাজাত মাঝে মাঝে কবুল হয় না। আপনি বলেন আমার দোয়া তো কবুল হয় না। আল্লাহর হাবিব বলে কে বলে দোয়া কবুল হয় না? দোয়া সব সময় কবুল হয়। একটা চেয়েছো দিয়ে দিয়েছে, তার মানে এটার মাঝে তোমার ভালো আছে। চেয়েছো দাও নাই, তার মানে এটার মাঝে ভালো নাই। এটার চেয়ে কোটি গুণ ভালো মালিক তোমাকে আরো কিছু দিয়ে দিবে। এখন চাইলেন 5 বছর পরেও কিছু পাইলেন না, আল্লাহরে বললেন মালিক যেটা চাইলাম তাও দিলা না, তার চেয়ে ভালোও দিলা না। আল্লাহ বলে দোয়া কবুল করে রাখছি। মালিক কেমনে বুঝবো? আল্লাহ বলে কাল হাসরের ময়দানে যখন বেজে যাবা, এই দোয়ার বিনিময়ে আমি আল্লাহ বিনা হিসাবে তোমার জান্নাত দিয়ে দেব। দোয়া কখনো কি হয় না, গ্যাপ যায় না। তাহলে আল্লাহর মানসা চাওয়া আমার চাওয়া মিলার দরকার আছে না নাই? তাহলে আমার নবী কারে দেখছে? তা আল্লাহ আমার নবীরে জানাইছে হাবিব আমার বান্দা এইভাবে চললে আমি খুশি হয়, হাবিব এইভাবে চললে আমি নারাজ হই, হাবিব মসজিদে আসলে রাজি হয়, সিনেমায় গেলে নারাজ হয়। এটা আল্লাহ কারে বলছে? হাবিব রে বলছে। সেই জন্য আল্লাহ বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমার মডেল থাকবে রহমতুল্লিল আলামিন। কারণ উনি যেখানে যায় ওখানে গেলে আমি আল্লাহ রাজি, উনি যেখানে যায় না ওখানে না গেলে আমি আল্লাহ রাজি। তাহলে আমার মানসার আল্লাহর মানসার মধ্যে মিলার দরকার আছে না নাই? তো এই মেরাজুন নবীর মধ্য দিয়ে আমরা যারা মুমিন তারা পেয়ে গেছি আল্লাহর গাইডলাইন। আল্লাহ যে আছে
এটা বোঝার জন্য কোরআন লাগবে না, গবেষণা দিয়ে বোঝা যায়। কিন্তু আল্লাহ কি চায় এটা বোঝার জন্য কোরআন লাগবে। আল্লাহ কি চায় না এটা বোঝার জন্য কোরআন লাগবে। সংবিধান কি হবে এটা বোঝার জন্য কোরআন লাগবে। ল কি হবে এটা বোঝার জন্য কোরআন লাগবে। হালাল কি হবে এটা বোঝার জন্য কোরআন লাগবে। হারাম কি হবে এটা বোঝার জন্য কোরআন লাগবে। কোরআনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। তো আল্লাহ বলছে মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। আল্লাহ এবং রাসূল যখন কোনো ফয়সালা দিবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমি যদি মুমিন হই আমার পছন্দ হবে আল্লাহ এবং রসুল যা পছন্দ করে। আমি যদি মুমিন হই আমি তাই অপছন্দ করব যা আল্লাহ এবং রসুল কি করে অপছন্দ করে। তা আমরা যে গাইডলাইন চাচ্ছিলাম, যেহেতু আজ আমাদের পর্বটা বোঝানোর জন্য আল্লাহরে দেখছে রহমতুল্লিল, তো নবীর গাইডলাইনের বাইরে যাওয়া যাবে? সেই জন্য আল্লাহ আফসোস করে বলছে মান্দা তুমি কখনো নায়কের কাছে চলে যাও, কখনো খেলোয়াড়ের কাছে চলে যাও, কখনো নেতার কাছে চলে যাও, ওখানে যাইও না। কেন? সুওয়ালামু আন্না ফিকুম রাসূলুল্লাহ, জেনে রেখো তোমাদের মাঝে আছে রহমতুল্লিল। তো ডানে বামে কেন যাচ্ছ? উনিই তো আল্লাহ দেখছে, উনিই তো জানে কি করলে জান্নাতে যায়, কি করলে জাহান্নামে যায়। তো অমুক তমুকের কাছে যাইয়া কি দরকার? তোমার নবীর কদমে আসো। তোমার নবী হ্যাঁ বললে করো, তোমার নবী না বললে ছেড়ে দাও। দেখবে তুমি খুব সহজে সিরাতে মুস্তাকিমের উপর হেঁটে জান্নাতুল ফেরদৌসে চলে আসবে। তাহলে আমার নবী কোরআনের মাধ্যমে আমাদের গাইডলাইন দিয়েছেন 10টা। কয়টা গাইডলাইন? 10টা। এই 10টা গাইডলাইনের উপরে আমরা কথা বলছি। ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতের মধ্যে বরকত নসিব করেন আমাদের আয়োজন কন্টিনিউটি হবে, চলতে থাকবে। রব্বে করিম আমাদেরকে ওনার হাবিবের নকশে কদমে চলার জন্য তৌফিক